তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। ফিজিক্সিয়ান চ্যানেলে আমি কী করছি না, এখানে দেখো আমি থাম্বনেল অনুযায়ী এখানে হটস কোশ্চেন ইলেকট্রিক ফিল্ডের, ইলেকট্রিক ফিল্ডের হটস কোশ্চেনগুলো আলোচনা করছি। 5 পর্যন্ত হয়েছে, 6 থেকে শুরু হচ্ছে। তো 6 নম্বর কোশ্চেনে কী আছে দেখো, 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট সরু তারের বলয়ে আধান দেওয়া আছে। তাহলে তারের ব্যাসার্ধ আর এটা, আর বলয়ের আধান কত আছে, কিউ পরিমাণ। আধান সুষমভাবে বণ্টিত আছে 0.9 গ্রাম ভরের এবং এত কুলম আধানবাহী একটি বস্তুকণাকে বলয়ের কেন্দ্র থেকে 1 সেন্টিমিটার দূরে অক্ষের ওপর রাখা হলো। প্রমাণ করতে হবে ঋণাত্মক আধানযুক্ত কণাটির গতি হলো সরল দোলগতি। অর্থাৎ কী ব্যাপারটা জানো তো, এখানে যেটা হচ্ছে যে একটা বলয় নিয়ে নিই, যদি আমি রিংটাকে পাশ থেকে দেখছি, তো ঠিক আছে, তাহলে বলয়টা যে এরকম ধরনের হবে দেখতে, এইটা যদি রিং হয়, এবার ধরো কেউ একজন দেখছে এখান থেকে, চোখ রেখেছে এখানে, চোখ রেখেছে, তাহলে দেখো এইটা যদি বলয়ের কেন্দ্র হয়, তাহলে অক্ষ একটা আঁকতে হবে আমাকে। এটা হলো অক্ষ, ঠিক আছে, এটা হলো বলয়ের অক্ষ। এই কেন্দ্র থেকে অক্ষের ওপর, আচ্ছা, বলয়ে আধান দেওয়া আছে কিউ পরিমাণ, কিউ পরিমাণ আধান দেওয়া আছে, এবং তার ব্যাসার্ধ বলে দিয়েছে 1 মিটার। এটা আর সমান 1 মিটার, দেখেন দেওয়া আছে কি, আর সমান 1 মিটার, এবং কিউ বলয়ের আধান হচ্ছে বড় হাতের কিউ, বলয়ের আধান সমান কত, সমান হচ্ছে 1 × 10⁻⁻5 কুলম। এবার কেন্দ্র থেকে 1 সেন্টিমিটার দূরে, এটা যদি কেন্দ্র হয়, আর সমান 1 মিটার, মানে খুব সামান্য দূরত্বে। তো আমি একটা দূরত্ব নিয়ে নিয়েছি, এটা ডি নিই না, সাপোজ ডি, ঠিক আছে। তাহলে ডি হলো, তাহলে এখানে একটা বিন্দু পি বিন্দুতে একটা ভর রাখা আছে এম ভর। তো সেই এম ভরের কত না 0.9 গ্রাম, সমান বলতে পারি 0.9 × 10⁻³ কিলোগ্রাম। এটা হলো একটা। আর আধান দেওয়া আছে কিউ, ছোটো হাতের কিউ, এখানে কিউ আধান আছে, এখানে কিউ আধান। তো কিউ কত, -1 × 10⁻⁻6 কুলম। এবার তাহলে আমি বুঝতে পারছি যে এই বলয়ের যে আধানটা প্লাস কিউটা, সে একে এবার আকর্ষণ করবে, তাই না? তাহলে আকর্ষণ বলটা কোন দিকে ক্রিয়া করবে? অবশ্যই আকর্ষণ বলটা ক্রিয়া করবে বলের কেন্দ্রের দিকে, কারণ এখানে আকর্ষণ বল হচ্ছে চারিদিক থেকে কস উপাংশগুলো থাকবে, সাইন উপাংশগুলো কেটে যাবে, যেমন তোমরা প্রমাণ করেছো। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র কত হবে? তো তড়িৎ ক্ষেত্র হবে ই সমান 1/4πε0 ইন্টু কিউ, কিউ মানে বলয় আধান, ইন্টু পি বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে, ও থেকে পি এর দূরত্ব হচ্ছে ডি, কিউ ডি বাই d² + r² 3/2। এইটা তোমরা জানো, এটা তোমরা পড়েছো যে এটা রিংয়ের জন্য তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা। রিংয়ের জন্য তড়িৎ ক্ষেত্রের সূত্র তোমরা এটা পড়েছো। এবার বল কত হবে? বল এফ সমান হয়ে যাবে কিউ ইন্টু ই, সমান হয়ে যাচ্ছে দেখো কিউ, আর ইটা কোন দিকে হবে? ইটা অবশ্যই, আচ্ছা, এইখানে তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে হচ্ছে না, কেন্দ্রের দিকে, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রের দিকে, দিক হচ্ছে কেন্দ্রের দিকে। এবার এফ সমান কিউ ইন্টু ই, তাহলে কিউ, তাহলে 1/4πε0, আচ্ছা, কিউ ইন্টু ডি বাই d² + r² 3/2, এইটা, ঠিক আছে। তাহলে দেখো এবার কী হবে, এই আধানটা এখান থেকে এইদিকে আসার চেষ্টা করবে, দিক গতিচার্যের জন্য এইদিকে চলে যাবে, ঠিক আছে, আবার এইভাবে যাবে, যত দূরে যাবে তত বল প্রয়োগ হবে এর উপরে। এরকমভাবে একটা সরল দোলগতি থাকবে, সরল দোলগতি, যার পর্যায়কাল নির্ণয় করতে হবে। কিন্তু কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে ডি সমান 1 সেন্টিমিটার এবং আর সমান 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি ডি ভেরি ভেরি লেস দ্যান আর।
তাহলে ডি এর সাপেক্ষে আর এর সাপেক্ষে ডিটা উপেক্ষণীয়, তাহলে যেখানে আর স্কোয়ার এবং ডি স্কোয়ার আছে সেখানে আমি ডিটাকে উপেক্ষা করে দেবো, এটা কেটে যাচ্ছে, শুধু আর স্কোয়ার থাকবে। তাহলে হয়ে গেল এখানে আমাদের 1/4πε0 কিউ ইন্টু স্মল কিউ ইন্টু ডি বাই ডি স্কোয়ার, ডিটা খুব ছোটো, তাহলে ডি স্কোয়ার উপেক্ষা করে দাও, এটাকে 0 করে দাও, তাহলে হয়ে গেল আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে আমরা লিখতে পারি 1/4πε0 কিউ ইন্টু ডি বাই আর কিউব। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের। এবার দেখো বাঁ দিকে থাকলো কি এফ মানে বল মানে হচ্ছে ভর ইন্টু এম ইন্টু এ মানে D2, আচ্ছা এখানে না লিখে দিচ্ছি ডাইরেক্ট এম ইন্টু এ সমান হচ্ছে, আর বলটা কোন দিকে ক্রিয়া করছে দেখো, এই বলটা ক্রিয়া করছে অবশ্যই সরণের বিপরীত দিকে। সরণ মানে কি বলো তো, এখানে এই যে ডিটাই হলো সরণ, মানে বলতে পারি এরকম যে মূল বিন্দু থেকে সরণ কতটা হয়েছে পি হয়েছে, পি বিন্দু পর্যন্ত এসছে, ডি সমান সরণ। এবার যখন দেখো আকর্ষণ করবে তখন কী হবে, সরণটা আস্তে আস্তে কমবে, দিয়ে 0-তে আসবে, মানে ও বিন্দুতে আসবে, তারপর আবার বাঁ দিকে সরে যাবে। তাহলে আমরা বলতে পারি এটা অ্যাকচুয়ালি ডি ভেক্টর, যেটা ডি ক্যাপ আছে না, ডি ক্যাপ তার বিপরীত দিকে। ঠিক আছে, বিপরীত দিকে। তাহলে এম ইন্টু এ সমান মাইনাস লিখতে পারি 1/4πε0 কিউ ইন্টু বড় হাতের ডি বাই আর কিউব। ঠিক আছে, মানে আমি যদি সামনের দিকটাকে ডি ক্যাপ ধরি তাহলে বল ক্রিয়া করছে কোন দিকে, উল্টো দিকে, এইটা বল ক্রিয়া করছে। তাহলে আমি কী করছি এবার, ত্বরণ সমান হচ্ছে -1/4πε0 ইন্টু কিউ ইন্টু স্মল কিউ বাই ইন্টু ডি বাই এম ইন্টু আর কিউব। ঠিক আছে, এটাকে এভাবে লিখতে পারি এ প্লাস 1/4πε0 কিউ ইন্টু ডি বাই এম আর কিউব লেখা যেতে পারে। বেশ, ঠিক আছে। এবার দেখো এটা ত্বরণ, আর এখানে থাকলো সরণ। ঠিক আছে, এটা থাকলো সরণ, এটা হয়ে গেল সরণ, এ সমান হয়ে যাচ্ছে ত্বরণ। এইবার সরল দোলগতি সমীকরণ মনে করো, সরল দোলগতি সমীকরণে কী ছিল, সমীকরণ ছিল d2x বাই dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। ঠিক আছে, যেখানে দেখো এক্স সরণ এবং d2x dt2 হচ্ছে ত্বরণ, এই যে গোটাটা হচ্ছে ত্বরণ। তাহলে দেখো ত্বরণ প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু সরণ, তাহলে ত্বরণ প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে এইটাকে আমরা বলতে পারি, এই টার্মটা হয়ে গেল আমাদের ওমেগা স্কোয়ার। অতএব ওমেগা সমান কৌণিক কম্পাঙ্ক হলে আমরা লিখতে পারি কি এখানে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 1/4πε0 ইন্টু কিউ ইন্টু স্মল কিউ ইন্টু ডি বাই এম আর কিউব। ঠিক আছে, এইটা। তাহলে দেখো এখানে ওমেগাটা কত হয়ে যাবে, ওমেগাটা হয়ে যাবে, এবার মানটা ডাইরেক্ট বসাবো আমরা, এখন মানটা বসাচ্ছি না, আগে এরকম থাকুক 1/4πε0 ইন্টু কিউ ইন্টু ডি বাই এম আর কিউব টু দি পাওয়ার 1/2, বা বলতে পারি রুট। অতএব পর্যায়কাল টি সমান 2π/ω সমান হবে 2π √, এটা উল্টে যাবে, মানে শুধু 4πε0 বসবে, ইন্টু এম আর কিউব বাই কিউ ইন্টু স্মল কিউ ইন্টু ডি। ঠিক আছে, এটা হবে। তাহলে দেখো 2π এখানে থাকলো, √, থাকলো, এখানে কত হবে 1/9 ইন্টু 10⁹, কারণ 1/4πε0 হচ্ছে 9 × 10⁹, ইন্টু এম মানে হচ্ছে 9 ইন্টু 10⁻⁻4 কিলোগ্রামে। ঠিক আছে, দেখো এখানে এমটা কত আছে 0.9, তাহলে 0.9 × 10⁻³ আমি 9 করলাম, আর একটা কিউ হচ্ছে 10⁻5, একটা কিউ হচ্ছে 10⁻6, তাহলে এম হলো আর মানে হচ্ছে 1 মিটার, তাহলে 1 কিউব, আর একটা কিউব হলো একটা হলো 10⁻5, একটা হলো 10⁻6 ইন্টু হচ্ছে এখানে ডি মানে হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে কত হবে 0.01 মিটার। এবার হিসাব দেখো 9 আর 9 কেটে যাচ্ছে এখানে, বেশ। আর এখানে থাকছে তো দশমিক তুলে দিই, তাহলে এখানে 10 স্কোয়ার বসবে,
তারপর এটা হবে দেখো 2 পাই রুট ওভার অফ, এখানে দেখো 10 টু দি পাওয়ার, এখানে কী কী আছে দেখে নিই। এখানে শুধু 10 টু দি পাওয়ার হিসাব হবে এবার। 10 টু দি পাওয়ার -4 +2, আচ্ছা -5 উপরে যাবে, +5, -6 উপরে যাবে, +6। আর কিছু দেখতে পাচ্ছি না, আর কিছু দেখতে পাচ্ছি না। তো দেখো 6 আর 5 11, 11 12 13, 13 থেকে 4 বাদ দাও, আর কিছু থাকবে একটা, 10 টু দি পাওয়ার 9 আছে, তাহলে -9 এখানে হবে। ঠিক আছে, তাহলে দেখো 6 আর 5 11, 12 13, 13 আর -13, 9 আর 4 13, তোমরা 1, তাহলে 2 পাই ইন্টু 1 √1 সমান হচ্ছে 2 পাই সেকেন্ড, অর্থাৎ 6.28 সেকেন্ড হবে অ্যান্সার। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। তো তোমরা এবার আস্তে আস্তে ভিডিওটি স্লো করে দেখতে পারো, এবং তোমরা এবার আমি দেখে নিই, এই দেখো এটা ছবিটা, বেশ দেখো কী আছে 7-এর অঙ্কটা। কিউ পরিমাণ আধানকে তিনটি আধানকে একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে বসানো আছে, এবং আর একটি আধান বড় হাতের কিউকে ত্রিভুজের কেন্দ্রে বসানো আছে। যদি কিউ সমান -কিউ হয়, তবে শীর্ষবিন্দুগুলির আধান কেন্দ্রের দিকে যাবে না দূরে সরে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ ত্রিভুজ আঁকতে হবে আমাদেরকে একটা। ঠিক আছে, দেখো তাহলে এখানে কী কী আছে বলে দিই। কিউ পরিমাণ আধান, তাহলে কিউ পরিমাণ, কিউ এবং কিউ, ABC, তিনটে A, B এবং C, এবং আরেকটি আধান বড় হাতের কিউকে, এখানে ক্যাপিটাল কিউকে কেন্দ্রে বসালাম আমি, বড় হাতের কিউ। এবার একটা জিনিস দেখো, এটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্য A ধরে নিচ্ছি, তাহলে এই দূরত্বটা কত হবে? কেন্দ্র মানে ধরুন কিউ, এটাকে যদি আমি নাম দিই ও, তাহলে ও হয়ে যাবে ভরকেন্দ্র, ও সমান ত্রিভুজের ভরকেন্দ্র। এইটা বুঝতে হবে, ত্রিভুজের ভরকেন্দ্র হয়ে গেল ওটা। সমান হচ্ছে দেখো √3/2 ইন্টু A, এটা হলো উচ্চতা, তার 2/3 অংশ। ঠিক আছে, কারণ উচ্চতাকে ভরকেন্দ্র 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে এইটা যদি 1 অংশ হয়, এটা 2 অংশ হবে, তাহলে হয়ে যাচ্ছে কত না, এখানে A/√3। ঠিক আছে, এইটা হলো। এবার আমি এখানে একটা কিউ, এখানে বলেছে 1 নম্বর, বলেছে যদি কিউ সমান -কিউ হয়, তাহলে তোমাকে বলতে হবে যে কোনো একটা আধান নিয়ে নাও, বি আধান ধরে নাও, বি আধান, তো বিতে যে কিউ আধান আছে তার উপরে মোট বল কত। তাহলে এখানে যে বিতে যে কিউ আধান আছে তার উপরে মোট বল কত হবে, দেখো এটা একটা বিকর্ষণ বল হবে। ঠিক আছে, আমি একটা জায়গাটা মুছে দিয়ে করছি আবার। এখানে বিতে আছে কিউ আধান, তাহলে এই সি বিন্দুতে যে কিউ আধান আছে সেইখানে সে এই বি বিন্দুর কিউ আধানকে বিকর্ষণ করবে। ঠিক আছে, কোন দিকে বিকর্ষণ করবে? এই দিকে বিকর্ষণ করবে, এটা হলো এফ। আর এ বিন্দুতে যে কিউ আধান আছে সেও কিন্তু একে বিকর্ষণ করবে কোন দিকে, এই রেখা বরাবর। ঠিক আছে, এটা হলো এফ। এবার এদের লব্ধি বরাবর ক্রিয়া করবে কি, এদের লব্ধি বরাবর ক্রিয়া করবে এই বলটা, মানে বিকর্ষণ বল ক্রিয়া করবে। বিকর্ষণ বল লব্ধি কত হবে? বিকর্ষণ বল লব্ধি হবে এইটা। ঠিক আছে, এইদিকে হবে বিকর্ষণ বলের লব্ধি, আর এই দিকে কত বল ক্রিয়া করবে? এই বি বিন্দুতে যে কিউ বলটা আছে, কিউ আধানে, তার উপরে ক্রিয়া করবে কিউ সমান, এখানে যদি -কিউ দিই আমি, তাহলে এখানে -কিউ যদি দিয়ে দিই, তাহলে ক্রিয়া করছে দেখো। তাহলে আমি এক কাজ করি, অতএব ও বিন্দুতে, তাহলে দেখো বি বিন্দুর স্মল কিউ আধানের উপর লব্ধি বল কত হবে? সমান হবে দেখো একটা হবে F1, এটাকে F1 নাম দাও, এটাকে F2 নাম দাও, আর এটাকে F3 নাম দাও।
তাহলে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর, ঠিক আছে, কিন্তু তিনটে আলাদা আলাদা অভিমুখে আছে। এবার এই যে ভেক্টর সেটা হলো F1 প্লাস F2, ঠিক আছে। এবার F1 প্লাস F2 বের করি আগে। এখন F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর, তার মানটা কত হচ্ছে দেখো। তার মানটা হবে দুটো আধান সমান আছে এখানে কিউ, এবং দূরত্ব হচ্ছে এ, তাহলে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, একটা হলো এই বলটা কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার হলো, এবং এই দিকের এই যে এই বলটা হবে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, এবং এদের মধ্যে কত কোণ আছে, এই কোণটা, এটা সম্ভবত 30 ডিগ্রি কোণ হলে এটাও 30 ডিগ্রি কোণ হবে, 30 ডিগ্রি প্লাস 2 ইন্টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার বাই, আচ্ছা এভাবে না করে এক কাজ করি, F1-এর আগে লিখে দিই, F1 সমান কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, F2 সমান কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে, এটা করলাম। এবার আমি করছি কি, F1 প্লাস F2 এর মান সেটা হবে দেখো রুট ওভার অফ F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 ইন্টু F2 কস 30 ডিগ্রি, সরি 60 ডিগ্রি হবে, কস 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো F1 স্কোয়ার, তাহলে এখানে F1 F এবং F, আমি যদি দুটোকে F1টাকে F2টাকে যদি F ধরে নিই, কারণ মানের দিক থেকে সমান, তাহলে আমি লিখতে পারি এটাকে F স্কোয়ার প্লাস F স্কোয়ার প্লাস 2F স্কোয়ার ইন্টু কস 60 মানে 1/2, তাহলে কেটে গেল, তখন থাকলো কত, √3 ইন্টু F, ঠিক আছে, √3F থাকলো, সমান বলতে পারি √3 ইন্টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। এরপর এটা F1 F2 লব্ধি বেরোলো, F3 মানটা কত হবে, F3 সমান হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার বাই, দেখো দূরত্ব কত হচ্ছে, ও থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে a বাই √3, তাহলে a বাই √3 তার স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে দেখো কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 3। তাহলে দেখো একটা বলতে পারছি যে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর এর লব্ধিটা, এর যে F1 ভেক্টর F2 ভেক্টর লব্ধিটা কত, √3 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, অন্যদিকে F3টা হচ্ছে শুধু 3 ইন্টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে কী বুঝতে পারছি, যে বুঝতে পারছি যে এখানে F3 ইজ গ্রেটার দেন F1 প্লাস F2, ঠিক আছে। তার মানে কী চেয়েছে দেখো এখানে, প্রথম কোশ্চেন যে চেয়েছে শীর্ষবিন্দুর আধান কেন্দ্রের দিকে যাবে না দূরে সরে যাবে, তাহলে শীর্ষবিন্দুর আধান, অতএব কেন্দ্রের দিকে বলটা বেশি, শীর্ষবিন্দুর আধান কেন্দ্রের দিকে যাবে, ঠিক আছে, কেন্দ্রের দিকে যাবে, কারণ F3টা বেশি, F3 কোন দিকে ক্রিয়া করছে দেখো, কেন্দ্রের দিকে, দেখো কেন্দ্রের দিকে ক্রিয়া করছে, ঠিক আছে। এইবার তো প্রথম অংশ হয়ে গেল, দ্বিতীয় অংশ, দেখো আমি ছবিটা আঁকলাম আবার, এখানে আছে কিউ আধান, এই কিউ এর মানটা এবার চেয়েছে যাতে লব্ধিটা মানে এই সাম্যাবস্থায় থাকে, ঠিক আছে। দেখো কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেনটা আছে যে কিউ এর মান কত হলে আধানগুলি স্থির থাকবে, তাহলে আধানের উপর নেট বল 0 হতে হবে, তাহলে এটা হলো a বাই √3, যেখানে a হচ্ছে এইগুলো, ঠিক আছে। তাহলে এবার আধানগুলি স্থির থাকবে যদি স্মল কিউ আধানের উপর লব্ধি বল সমান 0, কারণ আমি এই কিউটা নিয়ে লাভ নাই, কারণ দেখো সবগুলো থেকে দূরত্ব সেম, হ্যাঁ, তাহলে এখানে এর উপরে এইদিকে বল, এইদিকে বল এবং এইদিকে বল, তাহলে তিনটে বলই কিন্তু সমান এবং 120 ডিগ্রি কোণ করে, দেখো এগুলো 120 ডিগ্রি কোণে আছে, তো তিনটে বল যদি সমান হয় বা 120 ডিগ্রি কোণ করে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু ওদের লব্ধি 0 হয়, 120 যদি থাকে এরকমভাবে, তাহলে লব্ধি কিন্তু 0 হয়, ঠিক আছে। এখানেও 120 জায়গা, তার মানে এই বড় হাতের কিউকে নিয়ে ভেবে লাভ নেই, আমাদেরকে শীর্ষবিন্দু আধানগুলোকে নিয়ে ভাবতে হবে, এইগুলোকে নিয়ে ভাবতে হবে। এর উপর বল কত হবে দেখো, আগের বার বের করেছি আমি, দেখো F1 F2 F3 যেটা আছে, F3 নয়,
F1 এবং F2 এর লব্ধি কত আছে? F1 F2 লব্ধি আছে √3, এটা আছে, ঠিক আছে। তো √3 তার মানে এইদিকে বল ক্রিয়া করছে √3F, আচ্ছা তো এইদিকে ক্রিয়া করছে, এইদিকে যে বলটা ক্রিয়া করছে এটা হলো √3 × F। তাহলে বলতে হবে √3 যদি F ক্রিয়া করে তাহলে এইদিকেও √3F ক্রিয়া করতে হবে, এখানেও √3F ক্রিয়া করতে হবে, যেখানে F কত, আচ্ছা তাহলে অতএব কিউ আধানের উপর ক্যাপিটাল কিউ দ্বারা প্রযুক্ত বল সমান হবে √3F, বা কিউ ইন্টু স্মল কিউ বাই, দেখো দূরত্ব কত ওদের, a/√3 তার হোল স্কোয়ার, a/√3 তার হোল স্কোয়ার সমান √3, আর এফ এর মান কত, এফ এর মান আগে বের করেছো q²/a², ঠিক আছে। তাহলে কিউ একটা কেটে দাও, তাহলে এখানে থাকলো q/a² × 3 সমান √3 × q/a², a² এখানে কেটে গেল, তাহলে এখানে √3 পড়ে থাকলো, অতএব কিউ সমান q/√3, ঠিক আছে। এই পরিমাণ এইটা হতে হবে, কিন্তু মাইনাস হতে হবে, ঠিক আছে। তো এইটা হলো আমাদের অ্যান্সার। প্রথমটা করতে পারলে দ্বিতীয়টা খুব সহজে হয়ে যায়। দেখো ছবি এঁকে দিয়েছি আমি, 8 নম্বর অঙ্ক। কী আছে, ABCG বর্গক্ষেত্র, ABCG বর্গক্ষেত্র, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, লেখা আছে 4 সেন্টিমিটার। AC এবং D বিন্দুতে যথাক্রমে +16, -16 এবং +32 ESU, +16, -16 এবং +32 ESU তড়িৎ আধান রাখা হলো। বি বিন্দুতে ক্রিয়াশীল বলের লব্ধি নির্ণয় করো। ঠিক আছে, দেখো তাহলে, আচ্ছা আমি বিটাকে মুছে অন্য জায়গায় লিখে একটু এইখানে লিখছি, সাপোজ এইখানে, এইটা বি বিন্দু, ঠিক আছে। এইটা এবার বলের লব্ধি মানে এখানে কিন্তু বলে দেয়নি কত আধান আছে, আমি এখানে +1 কুলম ধরে নিচ্ছি, আমার তড়িৎ ক্ষেত্র লব্ধি চাই অ্যাকচুয়ালি, বলের বলতে এখানে তড়িৎ ক্ষেত্র ই চাই, ইতে +1 কুলম, সরি ESU আছে, তাহলে এখানে সেন্টিমিটার সিজিএস এককেই হবে। এবার দেখো এখানে +16 কী করবে, বিকর্ষণ করবে, কোন দিকে, অবশ্যই এই দিকে। দেখো এইদিকে বিকর্ষণ করবে +16, আচ্ছা এটাও -16, মানে একই মানের হবে, এটাও এইদিকে আকর্ষণ করবে, তাহলে লব্ধি কত হয়ে যাবে এদের, এদের লব্ধিটা হয়ে যাবে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর হবে। আর একটা বলেছে +32 ESU আধান আছে কোথায়, ডি বিন্দুতে, তো ডি বিন্দুতে মানে বলতে পারি এই বরাবর, মানে ডি থেকে বিকে যোগ করব, দিয়ে সোজাই টেনে দেবো এই বরাবর, ঠিক আছে। তাহলে দেখো দুটো পেলাম আমি। এই কোণটা কত হবে, এই কোণটা দেখো, এই কোণটা হবে 45 ডিগ্রি, কারণ এইটা তো লম্ব আর এটা ভূমি, কিন্তু দুটোরই বলের মান সমান, এটাকে যদি F মান দিই তাহলে এটাকেও F দিতে হয় আমাকে, F, তাহলে F/F, এটা 45 ডিগ্রি হয়ে গেল। আর এইটাও 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি হবে, ঠিক আছে, এটাও 45 ডিগ্রি হবে, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা হয়ে গেল 90 ডিগ্রি, এটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এবার দুটো বল পরস্পর ক্রিয়া করছে 90 ডিগ্রি কোণে, তো সেই বলের লব্ধি কত হবে, সেই বলের লব্ধি অবশ্যই হবে, এইটা হবে লব্ধি বল এই দিকে, ঠিক আছে। তাহলে বের করবো, দেখো তাহলে আচ্ছা নাম দিয়ে দিই, এটাকে নাম দিচ্ছি F1 সমান F মনে করি, F2 সমানও F, তাহলে F1 কত হবে, q²/a² সমান, দেখো কিউ মানে হচ্ছে এখানে, সরি q² নয়, q/a², তড়িৎ ক্ষেত্র বের করছি আমি, তো তড়িৎ ক্ষেত্র কিউতে কত আছে, 16 আছে, 16/a মানে 4, 4-এর স্কোয়ার মানে 1 ডাইন। F2 কত, F2ও হবে একই, q/a² সমান হচ্ছে 16/4 সমান 1 ডাইন, কারণ দূরত্ব তো একই আছে, এখান থেকে এই সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, ঠিক আছে, একই আছে। তাহলে অতএব এই যে এই বলটা, এটা হলো F1 + F2, ঠিক আছে, সেটা কত হবে না, F1 + F2 তার মান কত হবে, সমান হবে √1² + 1² সমান √2
ডাইন, কারণ 90 ডিগ্রি কোণে আছে এরা। এটা ধরো 90, এটা 90 ডিগ্রি কোণে আছে, এটা 90 ডিগ্রি কোণ। এবার এটা যদি নাম দিই আমি F3, তাহলে আমি বলতে হবে আমাকে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর, যেখানে F3টা কত, F3 ভেক্টরের মানটা হচ্ছে আমাদের, দেখো এখানে 32 আছে, তো তাহলে 32 বাই এই দূরত্বটা বের করতে হবে, এই দূরত্বটা, এটা কত, এটা হচ্ছে a ইন্টু √2 সমান 4√2, ঠিক আছে, 4√2 সেন্টিমিটার, কর্ণ তো, তাহলে 4√2 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 32 বাই 16 ইন্টু 2 সমান কত হচ্ছে, এটাও সেই 1 ডাইন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখানে ছবিটা এইভাবে এঁকে নিই যে একটা বল ক্রিয়া করছে এই রেখা বরাবর, কত ডাইন না √2 ডাইন, ঠিক আছে, আর একটা ক্রিয়া করছে এই দিকে বরাবর, এটা হচ্ছে 1 ডাইন, 1 ডাইন হয়ে গেল, এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, লব্ধিটা হবে কোণ বরাবর। আচ্ছা, এখানে জিনিস করেছি, এটা লব্ধি হবে না, এইটা লব্ধি হবে না, ঠিক আছে, লব্ধিটা একটু আলাদা হবে। তো লব্ধিটা হবে, এখানে দেখো 1 ডাইন আছে আর এইখানে আছে √2 ডাইন, ঠিক আছে, লব্ধিটা হয়ে যাবে কোনো একটা কোণে আছে, অতএব 90 ডিগ্রি কোণে ওরা আছে, লব্ধি বল সমান √1 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, এটা তো হবেই, তার মানে 2 + 1 3, √3 ডাইন হয়ে গেল। কিন্তু অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা, তাহলে দেখো আমি ছবিটাকে একটু মুছে দিচ্ছি এখানে, তাহলে বলতে পারি পরস্পর 90 ডিগ্রি কোণে দুটো বল ক্রিয়া করছে, একটা হচ্ছে 1 ডাইন আর একটা হচ্ছে √2 ডাইন, ঠিক আছে। তাহলে এইটাকে আমি নাম দিচ্ছি 1 ডাইন আর লম্ব দিকে দিচ্ছি একটা √2 ডাইন, তাহলে কত হয়ে গেল লব্ধিটা, √3 ডাইন, এবং এটা যদি 1 ডাইনের সঙ্গে পরস্পর এই ফাই কোণে থাকে, তাহলে আমি বলতে পারি tan ফাই সমান হয়ে যাবে √2 বাই 1 সমান √2, ঠিক আছে। তাহলে ফাই সমান হয়ে যাবে tan ইনভার্স √2। কোনটা হবে, কোন অ্যাঙ্গেলটা, না এটা হবে একের সঙ্গে লাগোয়া যে কোণ, এক ডাইনের সঙ্গে লাগোয়া কোণ মানে কোনটা, F3টা হচ্ছে এক ডাইন, তাহলে এর সঙ্গে লাগোয়া কোণটা হয়ে যাবে, লব্ধি যদি হয় কোনো একদিকে লব্ধি হয়, তাহলে এটা হবে ফাই, ঠিক আছে, এরকমভাবে। বুঝতে পারলে এটা? তাহলে এখানে কি লিখতে হবে আমাদের, বলের এটা লিখতে হবে, আমাদেরকে লিখতে হবে যে লব্ধি বলটি, ঠিক আছে, লিখতে হবে ডিবি ভেক্টর এর সঙ্গে tan ইনভার্স √2 কোণে, কত কোন দিকে আনত, না এটা হচ্ছে রেখার সঙ্গে কোন দিকে আনত, এটা হচ্ছে না BC রেখার দিকে আনত, বা বলতে পারি এখানে F1 + F2 ভেক্টর, বা বলতে পারি BC ভেক্টর রেখার দিকে আনত, ঠিক আছে, এরকম, মানে ছবিটা এরকম আর কি। এটা যদি G হয়, এটা যদি B হয়, তো GB ভেক্টর এর সঙ্গে আনত হচ্ছে এবং BCর দিকে, মানে GB ভেক্টর এইদিকেও হতে পারে আবার এইদিকেও হতে পারে, না আমি নেব কোন দিকে, এই দিকে, ঠিক আছে। এই কোণটা হয়ে গেল ফাই সমান tan ইনভার্স √2, এইভাবে করলেই হবে, ঠিক আছে। দেখো ছবিতে কী দিয়েছে, বলছে AB দণ্ডর এ প্রান্ত থেকে একটি গোলক ঝোলানো আছে, এই গোলক, ঠিক আছে, এই গোলকের ভর আমি ধরে নিচ্ছি স্মল m। বি প্রান্তে ঝোলানো আছে তুলাপাত্রে ওজন চাপিয়ে, বি প্রান্তে থেকে তুলাপাত্রে ওজন চাপিয়েছি আমি ক্যাপিটাল M। অনুভূমিক করা হয়েছে AB সমান 22, যার মধ্যে A থেকে 2 সেন্টিমিটার দূরত্ব, মানে A থেকে এটা দূরত্ব 2 সেন্টিমিটার, এটাকে D নাম দিচ্ছি, AG সমান 2 এবং BG সমান 20 সেন্টিমিটার। তাহলে অনুভূমিক থাকা অবস্থায় প্রথমে এই অংশটা, ঠিক আছে। আচ্ছা, A থেকে ঝোলানো গোলকটির সোজা নিচে, তাহলে A থেকে ঝোলানো গোলকটির সোজা নিচে আর একটি গোলক আছে, এদের কেন্দ্র দুটি দূরত্ব 2 সেন্টিমিটার দেওয়া আছে, এ দেখো। গোলক দুটিকে এবার +100 ইএসইউ, আগে এতটা অবধি করি, ঠিক আছে,
এতটা আগে করি তারপর এটা করব। তাহলে দেখো এই অবস্থাতে যদি আমি বলি যে দেখো এখানে অনুভূমিক আছে মানে কি, এই যে নিচের দিকে বল কত ক্রিয়া করছে mg, আর এর নিচের দিকে বল কত ক্রিয়া করছে এটাও mg, ঠিক আছে। তাহলে বলতে পারি এই mg বলটা এই ডি বিন্দু সাপেক্ষে বিপরীত মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করছে, আর এই বড় হাতের mg বলটা ডি বিন্দু সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করছে। দ্বন্দ্বটা কোন দিকে ক্রিয়া করছে, এটা ঘড়ির কাঁটার দিকে, এটা বিপরীত দিকে। দ্বন্দ্বের যে টর্ক যেটা, তাহলে আমি বলতে পারি অনুভূমিক অবস্থায় ডি বিন্দু সাপেক্ষে টর্ক 0, ডি বিন্দু সাপেক্ষে টর্ক সমান 0, মোট টর্ক 0। তাহলে কত হবে দেখো, বলতে পারি এখানে mg ইন্টু 2 সমান বড় হাতের mg ইন্টু 10। জি আর জি কেটে যাচ্ছে এখানে, বা কাজ করছি এখানে জি থাকুক এখানে, ঠিক আছে, কাটছি না। তাহলে 2, আচ্ছা এটা 20 হবে, হ্যাঁ সরি ভুল লিখেছি 20, 2 কেটে 10 হলো এটা। বেশ, তাহলে আমি বলতে পারি mg সমান ক্যাপিটাল mg ইন্টু 10, এইটা হলো। এবার এটাকে দেখো সহজে করা যেতেই পারে, কিন্তু আমি বলছি এটা ভেঙে, মানে একদম ছবি আকারে বলতে চাইছি। এটা সহজে তো করা যেতে পারে, 2 লাইনে হয়ে যাবে, কিন্তু আমি করছি এটা ডিটেলসেই করি, দেখো না বুঝতে পারবে। তাহলে দেখো এবার কী করলাম, এখানে প্লাস ইএসও আধান দিয়ে দিলাম, কিউ এখানেও কিউ আধান দিয়ে দিলাম, তার মানে কি বিকর্ষণ হবে, এবার ওপর দিকে একটা বিকর্ষণ ক্রিয়া করবে। দেখো লেখা আছে গোলক দুটিকে এবার প্লাস 100 ইএসইউ আধানে আহিত করা হলো দুটোতেই। তাহলে কিউ সমান হয়ে গেল প্লাস 100 ইএসইউ। তাহলে এবার গোলক দুটির মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে, ঠিক আছে। কী হবে দেখো, গোলক দুটির বিকর্ষণ বল এফ সমান হবে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। কিউ কত, 100 ইন্টু 100 বাই আর মানে হচ্ছে 2 ইন্টু 2, তাহলে 2500 ডাইন বল ক্রিয়া করছে। তাহলে দেখো যদি 2500 ডাইন বল ক্রিয়া করে এফ, তাহলে উপর দিকে উঠে যাবে, তার মানে এটা হবে কি অ্যাকচুয়ালি এটা এইভাবে নেমে যাবে, এইটা এইভাবে নেমে যাবে, কারণ ঠেলে দিচ্ছে তো এটাকে, উপর দিকে একটা টর্ক ক্রিয়া করছে ঠেলে দেওয়ার জন্য, তাহলে অবশ্যই এটা নেমে যাবে। তাহলে এটা যদি নেমে যাবে নিশ্চয়ই এই দিকটা ভারী বলে নেমে যাচ্ছে, ভাবতে পারি এই দিকটা ভারী আছে, তাহলে আমি এক কাজ করে এখান থেকে কিছু ওজন আমি সরিয়ে দিই, ঠিক আছে, কিছু ওজন সরিয়ে দিলাম। এখানে আমি এখন এখানে ওজন রাখলাম কত না, কত সরিয়ে দিলাম না, আমি এম ড্যাশ ওজন সরিয়ে দিলাম। তাহলে এম ড্যাশ ওজন যদি সরিয়ে দিই আমি এখানে, তাহলে এখন এখানে কত হয়ে গেল এম মাইনাস এম জি, তাহলে এখানে ভর হয়ে গেল এখন এম মাইনাস এম ড্যাশ। তাহলে নিচে বল কত ক্রিয়া করবে, এখন এখানে বল ক্রিয়া করবে এর জায়গাতে এম মাইনাস এম ড্যাশ ইন্টু জি, ঠিক আছে, এটা তখন আর থাকবে না, এম মাইনাস এম ড্যাশ ইন্টু জি হয়ে যাবে। আর এখানে বল কত ক্রিয়া করবে, লব্ধি বল, এটা হয়ে যাবে এম জি মাইনাস এফ, ঠিক আছে। এরপরে অনুভূমিক হবে আবার, তাহলে আমি বলতে পারি এবার এম ড্যাশ ভর তুলে নিলে অনুভূমিক দণ্ডের জন্য কি হতে পারে না, এটা হবে এম জি মাইনাস এফ ইন্টু 2 সমান এম মাইনাস এম ড্যাশ, এই ভর তুলে নিয়েছ, তাহলে এখন ভর আছে এম মাইনাস এম ড্যাশ ইন্টু জি ইন্টু 20, ঠিক আছে, কেটে দাও 10 দিয়ে। এবার দেখো এখানে করোই হবে এম জি মাইনাস 2500 সমান এম ইন্টু 10, তাহলে 10 ইন্টু জি মাইনাস এম ড্যাশ ইন্টু 10 ইন্টু জি, ঠিক আছে। এবার দেখো এমজি কত হচ্ছে, এমজি ইন্টু 10, এইখানে এই 1 থেকে বসাও, এমজি সমান ক্যাপিটাল এমজি ইন্টু 10, ক্যাপিটাল এমজি ইন্টু 10 মাইনাস 2500 সমান ক্যাপিটাল এমজি ইন্টু 10 মাইনাস 10 এম ড্যাশ ইন্টু জি। তাহলে দেখো এইটা এবং এটা কেটে গেল, দুটো একই দিকে, দুদিকে আলাদা আলাদা একই জিনিস আছে, কেটে গেল। তাহলে এবার দেখো চলে এলো এখানে কী পড়ে থাকলো, এখানে একদিকে পড়ে থাকলো মাইনাস 2500, তাহলে মাইনাস তুলে দাও, 2500 সমান 10 এম ড্যাশ ইন্টু জি। তাহলে 10 আর একটা শূন্য কেটে গেল, অতএব এম ড্যাশ হলো 250/980 নিলাম জি এর মানটা, ঠিক আছে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে এটা হয় 0.25,
কিন্তু যে 980 আছে তাহলে একটু বেশি হবে, একটু বেশি মানে 3 নিয়ে নিলাম আমি, তাহলে মোটামুটি 0.253, তাহলে 0.253 ধরে নাও গ্রাম। তাহলে এই পরিমাণ ভর তুলে নিতে হবে। অতএব এম ড্যাশ সমান 0.253 গ্রাম পরিমাণ ভর তুলা পাত্র থেকে তুলে নিতে হবে। ঠিক আছে, এটাকে এইভাবে করা যায়, শর্টে করা যেতে পারে। শর্টে করার নিয়মটা এরকম যে দেখো বল হচ্ছে 2500 বল উপর দিকে ক্রিয়া করছে, তাহলে 2500 ইন্টু 2 সমান, আমি যদি এম ড্যাশ ভর তুলে নিই তাহলে এম ড্যাশ ভর তুলে নিলেও বলটা উপর দিকে ক্রিয়া করবে, কারণ এটা হালকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যে 2500 বলটা যে উপর দিকে এইভাবে ঘূর্ণন তৈরি করছে, তাহলে এখান থেকে যদি আমি এম ড্যাশ বল তুলে নিই, সেই বলটা এম ড্যাশ দিলে নিচে দিকে ক্রিয়া করে, তুলে নিলে তো উপর দিকে ক্রিয়া করবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ টর্কটা। তাহলে এম ড্যাশ ইন্টু কত হচ্ছে না এখানে 980 ইন্টু, সরি এম ড্যাশ ইন্টু বল বের করতে হবে আগে, এম ড্যাশ ইন্টু এমজি, হ্যাঁ 980 ইন্টু 20। ঠিক আছে, তাহলে দেখো 2 10 কেটে গেল, 0 কাটলো, তাহলে এম ড্যাশ সমান 250/980 সমানও একই জিনিস আসবে 0.253। এটা হলো আমাদের শর্ট প্রসেস। ঠিক আছে, শুধু বলগুলো হিসাব করছি, চেঞ্জ মানে পরিবর্তন হিসাব হচ্ছে, শুধু পরিবর্তনগুলো হিসাব করে। ঠিক আছে, পরিবর্তন হিসাব করলে ডাইরেক্ট চলে আসছে এভাবে। তাহলে দেখো এখানে করে দিলাম। দেখো কোশ্চেন আছে এল দৈর্ঘ্যের একটি রিজু পরিবাহী সুষমভাবে কিউ আধানে আহিত করা হলো। তাহলে এইটা এল দৈর্ঘ্যের, এ বি হচ্ছে এল দৈর্ঘ্যের। ঠিক আছে, এ বি এল দৈর্ঘ্যের। এবার তাকে, এটা যদি কেন্দ্র হয় ও, তাহলে L/2, এটা L/2, দুভাগে ভাগ করে নিলাম, এ বি সমান এল, এ বি সমান এল। এবার এর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কেন্দ্র থেকে এ দূরত্বে, তাহলে এটা যদি কেন্দ্র হয় সেখান থেকে এ দূরত্ব নিয়ে নাও, এটা এটা ঠিক আছে, তাহলে এটাকে নিয়ে নিচ্ছি এ দূরত্ব, প্রাবল্য নির্ণয় করতে হবে। এবার সুষমভাবে আহিত আছে, তাহলে আমি ল্যামডা সমান রৈখিক আধান ঘনত্ব ভাবি। ঠিক আছে, ল্যামডা সমান রৈখিক আধান ঘনত্ব ভাবলাম। এবার কত হবে সেটা হবে কিউ, আর এল দৈর্ঘ্যের সমষ্টি আছে, তাহলে Q/L। আচ্ছা, কিউটা হচ্ছে ছোট হাতে Q/L। ঠিক আছে, কিন্তু সহজে করা যাবে না, এটা কঠিন আছে। কঠিনটা এই কারণে যে দেখো এইখান থেকে আমি যদি অংশ ধরে নিই ডিএক্স, ডিএক্স অংশ নিয়ে নিচ্ছি, এটা ডিএক্স। তো ডিএক্স দৈর্ঘ্যে আধান কত যা আছে, এখন হিসাব করা আগে যে এইখানে পি বিন্দু, এটা তো ডিএক্স দৈর্ঘ্যের জন্য, ঠিক আছে, এইটা, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে, এটা ই, এই দিকে হবে। এবার এটা যদি থিটা হয় তাহলে বিপরীত কোণ হিসেবে এটা থিটা হবে, সেই থিটা দুটি উপাংশ হবে, এইদিকে ই কস থিটা, সরি এইদিকে ওপর দিকে হবে ই কস থিটা, আর এইদিকে হবে ই সাইন থিটা। এইদিকে হবে ই কস থিটা। এবার এই দূরত্বটা মনে করো এক্স, এইটা মনে করো এক্স দূরত্ব, তাহলে এখান থেকে আমি এক্স দূরত্ব নিয়ে নিচ্ছি, দিয়ে আর একটা অংশ কল্পনা করছি ডিএক্স। তাহলে এর জন্য কি হবে, এর জন্য হবে এরকমভাবে, এটাও হবে ই, একই হবে, এবং এইদিকে হবে ই সাইন থিটা, আর এইদিকে ই কস থিটা আবার হবে, ই কস থিটা প্লাস ই কস থিটা। ঠিক আছে, উপাংশে ভেঙে নিলাম। তাহলে এটাও এক্স হলো। ঠিক আছে, তাহলে বলতে পারি আমি যে ই সাইন থিটা উপাংশগুলি ক্যান্সেল, মানে পরস্পরকে প্রতিমিত করে, করবে। অতএব দুই দিকের দুটি ডিএক্স
দৈর্ঘ্যের জন্য দুটি ডিএক্স দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে মোট প্রাবল্য কত হবে? মোট প্রাবল্য হবে দেখো ডিই সমান হয়ে যাবে 2, আচ্ছা এখানে ডিই নাম দাও, ডিই, এটাকে ডিই নাম দাও, তাহলে ডিই ড্যাশ সমান হয়ে যাবে 2 ডিই কস থিটা। ঠিক আছে, 2 ডিই কস থিটা হবে। এবার ডিইটা বের করতে হবে। এটা এক্স নিয়েছি আর এটাতে এ দেওয়া আছে, তাহলে দেখো এখন ডিই এর মানটা কত হবে? এর মানটা হবে, এক কাজ করি, সিজিএসই করছি, পরে 1/4 লাগিয়ে দেবো, তাহলে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে ডি কিউ স্কোয়ার বাই ডিস্টেন্স কত এটা, এটাকে যদি আর ধরে নিই তাহলে আর স্কোয়ার সমান কত হচ্ছে? ডি কিউ মানে হচ্ছে, সরি এখানে কিউ স্কোয়ার কেন দিচ্ছি আমি, এখানে তো তড়িৎ ক্ষেত্র বের করছি প্রাবল্য, তাহলে শুধু কিউ, তাহলে ডি কিউ মানে হচ্ছে ল্যামডা ইন্টু ডিএল। ঠিক আছে, ল্যামডা ইন্টু ডিএক্স, ল্যামডা ডিএক্স বাই আর স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার দরকার নেই, এখানে হয়ে যাবে শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, অতএব ডিই ড্যাশ সমান হয়ে যাবে 2 ল্যামডা ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু কস থিটা আছে না, কস থিটা মানে কি, থিটার সাপেক্ষে ভূমি কোনটা, এইটা ভূমি এ, থিটার সাপেক্ষে এটা থিটা, এটা লম্ব, আর ভূমি হচ্ছে পি থেকে ও পর্যন্ত, তাহলে আমি বলতে পারি এটাকে কস থিটা মানে হচ্ছে ভূমি পিও বাই অতিভুজ মানে এপি, সরি এপি নয়, এটাকে নাম দিই যদি আমি এটা এম, তাহলে এমপি, তাহলে হয়ে যাচ্ছে এটা 2 ল্যামডা ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু পিও মানে হচ্ছে এ বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল 2 ল্যামডা ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার আমাদের আসছে 3/2। এখন দেখো আমি যদি ট্যান থিটা করি, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব এল বাই এক্স বাই এ। ঠিক আছে, এটা হচ্ছে এক্স, এটা এক্স, তো ট্যান থিটা করি আগে, তাহলে দেখো ট্যান থিটা সমান এক্স বাই এ, অতএব এক্স সমান এ ট্যান থিটা, এখান থেকে ডিএক্স কত বেরোবে, ডিএক্স বেরোবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। আর একটা জিনিস, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হয়ে যাবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সমান হয়ে যাচ্ছে, দেখো এ স্কোয়ার ইন্টু এক্সের জায়গায় বসালাম এই মানটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে মানটা বসিয়ে দিই এবার, অতএব ডি ড্যাশ সমান হয়ে যাচ্ছে 2 ল্যামডা ডিএক্স মানে হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, মান বসাচ্ছি, ডিএক্সের মান বাঁ দিক থেকে বসাও, আর এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা তার 3/2। ঠিক আছে, তাহলে 2 আর 2 কেটে যাচ্ছে, এখানে সব পড়ে থাকছে কি 3, তাহলে হলো 2 ল্যামডা এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই নিচে থাকছে সেক কিউব থিটা। ঠিক আছে, এখানে একটা স্কোয়ার, এখানে 3 কেটে গেল, তাহলে পরে থাকলো 2 ল্যামডা, আচ্ছা এ, আর নিচে এখানে এ কিউব, তাহলে এখানে এ স্কোয়ার 2 ল্যামডা বাই এ স্কোয়ার ইন্টু সেক থিটার উল্টো, এখানে নিচে শুধু সেক থিটা, তার উল্টো হচ্ছে কস থিটা, উপরে গেলে কস থিটা ডি থিটা। বেশ, অতএব সমগ্র তারের জন্য লব্ধি প্রাবল্য ই সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ডিই ড্যাশ সমান কত হবে, দেখো ইন্টিগ্রেশন লিমিট কত বসবে এখানে, দেখো আমি কিন্তু এখানে জিনিস দেখো যে ডিএক্স আমি ডান দিকেও নিয়েছি আবার ডিএক্স বাঁ দিকেও নিয়েছি, মানে আমি দুদিকেই কিন্তু একসঙ্গে কভার করছি, যার জন্য 2 এসছে। তাহলে এবার যখন আমি লিমিট বসাবো তখন আমার যে কোনো এক দিকটা ধরলেই হবে। ঠিক
ঠিক আছে, দুদিকে আর ধরতে হবে না, কারণ দুদিকে আমি অলরেডি আগে ধরে নিয়েছি। তাহলে যে কোনো একদিকে বসানো মানে 0 থেকে L/2 করো বা -L/2 থেকে 0 করো, একই ব্যাপার। তাহলে আমি 0 থেকে L/2 নিয়ে নিচ্ছি। আমাদের শুধু মানটা নিয়ে কাজ, ডিরেকশন তো আমি জানি ওপর দিকে। তাহলে হচ্ছে 0 থেকে L/2 2 λ/a² cos থিটা জি থিটা, কিন্তু জি থিটার জায়গায় অ্যাকচুয়ালি বসবে এখানে থিটা ড্যাশ বসবে, তো কস থিটার আগে মানটা এখন না বসিয়ে কাজ করি, এটা করি, পরে লিমিট বসাবো। তাহলে 2 λ/a², কস থিটা কত হবে দেখো, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ a/√x² + a²। তাহলে হয়ে যাচ্ছে a/√x² + a², একটা a এখানে কেটে যাচ্ছে, আর এখানে এখানে একটা জিনিস এক কাজ করি, এখানে কস থিটা আগে ইন্টিগ্রেশনটা করে নিই। তাহলে 2 λ/a², কস থিটা ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে 2 λ বাই, আচ্ছা এখানে বসলো 0 থেকে থিটা 1 করে, তাহলে 0 থেকে থিটা 1, তাহলে 2 λ/a²। এবার দেখো থিটা 1, এই থিটা 1টা কি, থিটা 1 মানে হচ্ছে যে যদি এটা এইখানে এই প্রান্তে যায় তাহলে এই কোণটা হবে থিটা 1, তাহলে এই প্রান্তের জন্য এটা কত হবে L/2, আর সাইন থিটা মানে কত হবে, সাইন থিটা মানে হবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ L/2/x² প্লাস এই যে এইটা, সেক্ষেত্রে তখন এটা নেব L/2² প্লাস a², ঠিক আছে। এটা হয়ে গেল 2 λ/a² ইন্টু L/2 বাই, এটা হচ্ছে √L/2² প্লাস a², ঠিক আছে। এবার ল্যামডা মানে কি, Q/L, 2 ইন্টু Q/a² ইন্টু L, Q/L ইন্টু L/2 ইন্টু 1/L² প্লাস 4a², আর এখানে দেখো 4 স্কোয়ার আছে নিচে, সেটা বাইরে বেরিয়ে যাবে, এটা মানে 2 হবে, 2 মানে 4 হবে, 4টা রুট হয়ে বাইরে বেরিয়ে আসবে, ওপরে 2 বসবে ইন্টু 2, ঠিক আছে। তাহলে কতগুলো 2 কাটছে, এই 2টা কেটে যাচ্ছে, এখানে থাকছে শুধু 2 থাকছে। আচ্ছা এখানে a² তো ছিল না, এখানে a ছিল, সরি এখানে a ছিল, শুধু a ছিল, এখানে এটা থাকবে না, এখানে a² থাকবে না, এখানে শুধু a হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে এরকম 2L³ বাই, আচ্ছা এই এলটা কেটে আসলে এই এলটা থাকবে না, 2Q/L² প্লাস 4a², ঠিক আছে। এসআই পদ্ধতিতে হলে এটা হয়ে যাবে 1/4πε0 2Q/L² প্লাস 4a², আর নিচে একটা a থাকছে ইন্টু a, এই এটা এখানে থাকছে, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যান্সার। প্রতিটা অঙ্কই কিন্তু বেশ বড় বড়, ঠিক আছে, হটসের। তাহলে কী বুঝতে পারছি, তাহলে আমি বুঝতে পারছি যে এখানে আমাদের 6 থেকে 10 কমপ্লিট হয়ে গেল, এবার 10 থেকে পরবর্তীকালে চলবে আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে তোমরা দেখো এবার।